আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে এখানে দেখতে পারতেছেন ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে। এই ঘাসটি হচ্ছে আপনার গরু ছাগলের ঘাস। এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। তো দেখেন এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে, সেই কাটিংগুলো আপনারা একটু দেখেন কীরকম হয়ে থাকে। এই দেখেন কাটিংগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন কাটিং, পাতাটা সরিয়ে তারপর দেখেন এখানে রাখা হয়েছে, কত সুন্দর গিট শিকড়যুক্ত কাটিং হয়েছে। তো এই ঘাসের কাটিং আপনি যদি একবার রোপণ করতে পারেন জমি চাষ করে, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছরের মধ্যে আপনার জমি চাষও করতে হবে না, আর কাটিংও রোপণ করতে হবে না। একবার রোপণ করলেই কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন। আর এই ঘাসটি একবার কাটার পরে দেখেন কি পরিমাণে অঙ্কুর বের হচ্ছে, সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন। কত সুন্দর করে প্রতিটি ঝোপের ভিতরে আপনার দেখেন কি পরিমাণে বের হচ্ছে। প্রতিটি ঝোপের মধ্যে চারা বের হচ্ছে। দেখেন এই ঘাসটি আপনি কেন রোপণ করবেন? দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশে যত প্রকার ঘাস আছে সবচাইতে এই ঘাসটি পুষ্টিকর ঘাস। কারণ এই ঘাসটিতে প্রায় 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি কম খরচে খুব বেশি পরিমাণে লাভ হয়ে থাকে এই ঘাসের মাধ্যমে। এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে দানাদার খাদ্য আর আপনার বাজার থেকে কিনতে হবে না। কারণ দানাদার ছাড়াই আপনি গরু ছাগল ভেড়া মহিষ এই কাঁচা ঘাসের মাধ্যমে যদি আপনি পালন করতে পারেন, তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নরম, এই ঘাসে পাতা অনেক বেশি। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না। এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মাটিতে যে কোনো মৌসুমে আপনার রোপণ করতে পারেন। শীত আর বর্ষা নাই, সব সময় রোপণ করতে পারেন। আর এই ঘাসটি যে কোনো মাটিতে আপনার রোপণ করা যায়। এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, যে কোনো মাটিতে এই ঘাসটি আপনারা রোপণ করতে পারবেন। প্রথম যখন রোপণ করবেন 2 মাস পরে আপনার যায়া 2.5 মাসের মধ্যে আপনি এই ঘাসটি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। একবার কাটার পরে প্রতি মাসেই আপনি একবার এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন। অন্য ঘাসের তুলনায় ঘাসটিতে পুষ্টিকর অনেক গুণ বেশি, পুষ্টি অনেক বেশি। এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার দানাদার চাহিদা একেবারে কমে যাবে। দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল যদি পালন করতে পারেন, আমি আবারও বলছি, দানাদার ছাড়া পালন করতে পারলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের খামারে সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই ঘাসে খরচ কম, একবার রোপণ করলেই আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি শুধু কাটবেন আর গরু ছাগলকে খাওয়াবেন। আর অন্য যে বিচিতে যে ঘাস হয়ে থাকে, সে সকল ঘাস কিন্তু একবার কাটার পরে কিন্তু আর দ্বিতীয়বার বেশি একটা হয় না। তো তারপরে আর যেটুকু হয়, তারপরে একবার কাটলে পরে আর কিন্তু হয় না। আর এই ঘাস যত কাটবেন ঠিক ততই হবে। এই যে জমিতে আপনারা দেখতে পারতেছেন যে ঘাসটা আপনার কাটতেছে, এই ঘাসের জমিটার বয়স 3 বছর কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে। এই ঘাসটি কিন্তু আপনার কাটতেছে, আবার হচ্ছে, আবার কাটতেছে, এরকমভাবে কিন্তু চলতেছে। কারণ এই ঘাস আপনার যত কাটবেন ঠিক ততই বেশি হয়ে থাকে। তো যাই হোক, যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান, পরিপক্ক কাটিং, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।